এখন আমাদের এখানে চাতরা শীতলাতলা মায়ের পুজো চলছে। তো মায়ের পুজো 4 দিন ধরে হয়। আজকে হচ্ছে পুজোর অষ্টমী। তো আজকে দিনে সবাই মাকে জল ঢালে। তো আজকে সেখানেই যাচ্ছি মাকে জল ঢালতে। সাথে রয়েছে মা, কাকিমা আর একজন পিসি। তো খানিকটা হেঁটে এসে এখানে মেন রোড থেকে টোটো ধরলাম। তো এদিকে আমি আর পিসি বসে রয়েছি, আর ওদিকে রয়েছে মা, কাকিমা। এবারে দেখো এসে পৌঁছে গেছি। তো ঢুকতেই গেটটা কেমন সাজিয়েছে। তো ফার্স্টে গঙ্গা থেকে স্নান করে নিয়ে এখান থেকে জল তুলে নিয়ে যাই সবাই। আমি অ্যাকচুয়ালি করছি না, মা কাকিমারা করছে। তো গঙ্গায় এসে পৌঁছে গেছি আমরা, মা কাকিমারা যাচ্ছে এখন স্নান করতে। তো আমি যেহেতু গঙ্গার সাইডে দাঁড়িয়েছিলাম, তাই পিসি এসে আমার মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়ে গেল। তো দেখো ঘাটে অলরেডি অনেক ভিড় আছে, অনেকেই এসছে, সবাই মায়ের উপলক্ষে এখানে এসছে। এবারে দেখো গঙ্গাটা কত সুন্দর দূর থেকে দেখতে লাগছে। সেই ভিউটা আমার খুব ভালো লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, নৌকাটা যাচ্ছে। মানে একদম পুরোনো যুগে যেমন আমরা যেমন ছবি আঁকতাম না, সেই রকম পুরো ছবির মতো লাগছে জিনিসটা দেখতে। তো মা কাকিমারা গঙ্গা স্নান করছে, ডুব দিচ্ছে দেখো। তো হয়ে গেছে স্নান, এবার ঘটিতে জল তুলে নিয়ে সবাই ফিরে আসছে। এবারে জল তুলে নিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। তো দেখো যাওয়ার পথে এখানে পুজোর মিষ্টির ডালা বিক্রি হচ্ছে। আমরা ওখান থেকে মিষ্টি নিয়ে এখানকার ফিক্সড দোকান থেকে মিষ্টি নিয়েছি। তো দেখো মিষ্টি নেওয়া হয়ে গেছে, আর মালাও বিক্রি হচ্ছে। তো মা এখান থেকে মালা নিল। এবারে সব নেওয়া হয়ে গেছে, এবারে যাচ্ছি মন্দিরের দিকে। এবারে দেখো মন্দির চত্বরে এসে গেছি। এবার লাইন দেওয়ার পালা। লাইন তো প্রচুর পড়ে, আমি দেখাবো তোমাদেরকে কতটা লাইনটা পড়ে। তার আগে এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে। আর মন্দিরটাও দেখো বাইরে থেকে কত সুন্দর সাজিয়েছে, কত সুন্দর, কত ভালো দেখতে লাগছে মন্দিরটা। আর তার সাথে রয়েছে বেশ ভালোই পুলিশ প্রোটেকশন। এখানে দেখো শাখা, পলা, ধূপ, মোমবাতি, সিঁদুর, মাথায় দেওয়ার লাল কাপড় সবই বিক্রি মায়ের জন্য। এবারে দেখো লাইনটা কতটা পড়েছে। তো আমরা লাইনের একদম শেষ প্রান্তে যাচ্ছি দাঁড়াতে। এবারে দেখো মা কাকিমারা লাইন দিয়েছে, আর আমাদের সামনে তো অলরেডি অনেক লাইন আছেই, পিছনেও কতটা ভিড় হয়ে গেছে। লাইনটা মোটামুটি এগোচ্ছিল, খুব ভালো নয়। এবারে দেখো ডালা ভর্তি পুজোর সরঞ্জাম, পুরোটাই মায়ের উপলক্ষে, মায়ের জন্য ডালা সাজানো হয়েছে। তো টোটালটা কতটা দেখতে সুন্দর লাগছে, ঝুড়ি ভর্তি। এদিকে মেলাও বসেছে পুজো উপলক্ষে, আর মেলাতে প্রচুর ভিড়ও রয়েছে। ভ্যারাইটি দোকান রয়েছে, ব্যাগের দোকান, সাদা জিনিসের দোকান, এদিকে সফট টয়েসের দোকান, ফোনের ব্যাক কভার, হেডফোনের দোকান, আরো অনেক দোকান রয়েছে। আর যেটা ছাড়া মেলা একেবারেই অসম্পূর্ণ, জিলিপির দোকান সেটা তো রয়েছেই। এবারে বিগত অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে মন্দিরের কাছাকাছি এসে গেছি। দেখো কতটা ভিড় রয়েছে, আর অনেকগুলো ব্যারিকেড করা রয়েছে, প্রতিটা ব্যারিকেডেই লাইন রয়েছে। এবারে মন্দিরে ঢুকে গেলাম। দেখো মন্দিরে ঢুকে যখন মায়ের কাছে যাচ্ছি তখন তো প্রচুর ঠেলাঠেলি হয়েছে। মানে সত্যি তখন একদম যা অবস্থা হয়ে গেছিল আমাদের। এখানে মায়ের বড়ি হয়, এখানে মা একটু জল ঢেলে এখান থেকে আশীর্বাদ নিয়ে নিজের কপালে ঠেকালো, আমার কপালেও ঠেকিয়ে দিয়েছিল। এখান থেকে মা সিঁদুর নিয়ে আমার কপালে টিপ পরিয়ে দিল একটা। এবার দেখো মন্দিরটার ভিতরটাও ভীষণ সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে টোটালটাই। এবারে মায়ের কাছে একদম ঢোকার মুহূর্তটা চলে এসেছে। দেখো মন্দিরের একদম গেটের সামনে চলে এসেছি। এবারে মন্দিরের ভিতরে একেবারে ঢুকে গেলাম। এবারে মন্দিরে ঢুকে মারা মাকে জল ঢালছে। তো তোমাদেরকেও একবার মাকে দর্শন করিয়ে দিই। দেখো এবার মাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে, মায়ের মুখটা পুরো জল জল করছে। এবারে জল ঢালা হয়ে গেছে, পুজো কমপ্লিট। মন্দির থেকে বেরিয়ে আসলাম। এখানে মা কাকিমারা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মাকে নিবেদন করলো। এবারে পুজো ফুল কমপ্লিট। এবার বাড়ি ফেরার পথে জিলিপির দোকান থেকে মা জিলিপি নিল, আর দুটো গণেশের মূর্তি নিল। শোপিস টাইপের মূর্তিগুলো সত্যি খুব সুন্দর দেখতে ছিল। রাতে অনেক দোকান বসেছিল মেলা থেকে। মা জোজের জন্য একটা অটো খেলনা নিল। ওদিকে আরো বড় মেলা ছিল, সেই মেলাটায় আমরা যাইনি কারণ হাতে অত টাইম ছিল না। এবার বাড়ি ফেরার পালা। আমার এখান থেকে একটা সফট টয়েস নেওয়ার ইচ্ছা ছিল, বাট কি মনে হলো আর নিলাম না। এবার এখান থেকে আমি গজা নিলাম, কারণ গজা খেতে আমার খুব ভালো লাগে, আমি গজা খেতে ভালোবাসি। তো গজা নিলাম একটু। কাকিমা একটা হাত পাখা কিনলো, কারণ এই ধরনের তালপাতার হাত পাখা এখন আর খুব একটা পাওয়া যায় না। এবারে ফুচকা খেয়ে ওখান থেকে সোজা বাড়ি।